আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেনের একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হবে বা কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার নিয়ম। এখন আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার নিয়ম শেখার আগে আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে বুঝি। কারণ কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে। কয়টা ক্লজ? দুইটা ক্লজ থাকে। এখন আমরা যখন ট্যাগ কোশ্চেন করি তখন কোনো একটা নির্দিষ্ট ক্লজকে নিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করি। এখন যে ক্লজে আমাদের ট্যাগটা জুড়ে দেওয়া হয় আমরা সেই ক্লজটাকে নিয়ে আমরা ট্যাগটা করি। বাট একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে হচ্ছে রিলেটেড, মানে একটা ক্লজের সাথে আর একটা ক্লজ হচ্ছে পরিপূরক। সো আমরা একটা ক্লাসকে বাদ দিয়ে আর একটা ক্লাস ধরতে পারি না। এখন আমরা এই যে ক্লাসের মধ্যে আমরা কোন ক্লাসটা নিয়ে ট্যাগ কোয়েশ্চেন করবো সেইটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তার জন্য আমাদেরকে বুঝতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে যে দুইটা ক্লাস থাকে, একটা ক্লাস হচ্ছে প্রিন্সিপাল ক্লাস আর একটা ক্লাস হচ্ছে ডিপেন্ডেবল ক্লাস। আমরা প্রিন্সিপাল ক্লাস বলতে আমরা স্বাধীন ক্লাসকে বোঝানো হচ্ছে, আর ডিপেন্ডেবল ক্লাস বলতে আমরা অধীন ক্লাসকে বোঝানো হচ্ছে। এখন স্বাধীন ক্লাস কি, অধীন ক্লাস কি, স্বাধীন ক্লাস কিভাবে চিনবো, অধীন ক্লাস কিভাবে চিনবো, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তার জন্য আমাদেরকে প্রথমে কমপ্লেক্স সেন্টেন্সকে যে আমরা কিভাবে তৈরি করি বা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু শেখার দরকার। তাহলে আমরা এই হচ্ছে স্বাধীন ক্লাস অধীন ক্লাস আমরা খুব সহজে আইডেন্টিফিকেশন করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা একটু দেখি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা একটা ক্লজ, এখানে ফুল স্টপ, কেমন? তারপরে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুল স্টপ, তার মানে এটা একটা ক্লজ, তার মানে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, তার মানে বলতে পারি এখানে আলাদা আলাদা দুইটা ক্লজ। এখন আমরা এই আলাদা আলাদা দুইটা ক্লজকে আমরা এক করে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। হ্যাঁ, তাহলে এখানে আমরা এখানে যে সাবজেক্ট ছিল ওই সাবজেক্টটাকে রাখলাম। আচ্ছা, তারপরে এখানে যে ভার্ব ছিল ভার্বটাকে রাখলাম, এখানে যে অবজেক্ট ছিল অবজেক্টটাকে রাখলাম। একটু স্মরণ করিয়ে দেই, এখানে সাবজেক্ট আর এইখানে পরবর্তী ক্লাসের সাবজেক্ট, মানে প্রথম ক্লাসের অবজেক্ট এবং পরবর্তী ক্লাসের সাবজেক্ট দুইটি একই ব্যক্তি হবে অথবা একই বস্তু হইতে হবে এই স্ট্রাকচারের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে এখানে ফুল স্টপ। এবার আমরা এইখানের অবজেক্টটাও এখানে রাখলাম, কিন্তু এখানে যে ফুল স্টপটা দিলাম, এই ফুল স্টপ আর দ্বিতীয় ক্লাসের সাবজেক্ট এই দুইটা জিনিস আমরা হচ্ছে কি করব, তুলে দিব। তুলে দিয়ে আমরা তার জন্য কি করব, একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করব, তার জন্য একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করব। কারণ আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব তখন দুইটা আলাদা আলাদা ক্লাস, আমরা এখানে দেখছিলাম এই একটা ক্লাস আর এই একটা ক্লাস, এই দুইটা ক্লাসকে যখন এক করব তখন আমাদের কোনো ক্লাস মেকার আমাদেরকে বসাতে হবে। তার জন্য আমরা একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম। আচ্ছা, তারপরে কি করলাম, ভার্বটাকে বসালাম অবজেক্টটাকে বসালাম, তাহলে বাদ দিলাম কোনটা, এখানে ফুল স্টপটা বাদ দিলাম আর এখানে সাবজেক্টটা বাদ দিলাম। এই দুটো জিনিস আমরা ব্যবহার করলাম না কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, আমরা ওই দুটো জিনিস বাদ দিয়ে আমরা কি করলাম, এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম। আমরা ঠিক ওরকমভাবে একটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই। এখানে সাবজেক্ট রিতা, এখানে ভার্ব হচ্ছে রিডস, এখানে অবজেক্ট হচ্ছে এবুক। একটা সুন্দর সিম্পল সেন্টেন্স, তাই না? কোনো ডাউট নাই। এরপরে ফুল স্টপ দিয়ে দিলাম। আবার আমরা সাবজেক্ট নিলাম ইট, ভার্ব নিলাম ইজ, আর অবজেক্ট নিলাম ইন্টারেস্টিং। এটাও খুব সুন্দর একটা সেন্টেন্স, তাই না? মানে একেবারে পরিপূর্ণ দুইটা সুন্দর সুন্দর সেন্টেন্স লিখে নিলাম। এই দুইটা সুন্দর সেন্টেন্সকে আমরা কি করব, অ্যাড করে দিব, দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। তার জন্য আমাকে কি কি করা লাগতে পারে, আমরা এই স্ট্রাকচারটা ঠিক আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে রিতা নিলাম, রিডস নিলাম, এ বুক নিলাম, দ্যার ইজ নো ডাউট। তারপরে কি নিলাম, এখানে ইট এবং হচ্ছে ফুল স্টপ, এই দুটো কি করলাম, আমরা তুলে দিলাম। তাহলে তুলে দিয়ে আমরা কি করলাম, হুইজ বসালাম। কেন হুইজ বসালাম, এখানে যে অ্যান্টিসিডেন্ট আছে, হ্যাঁ, এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে বস্তু। তাহলে অ্যান্টিসিডেন্ট বস্তু হলে এখানে হুইজ বসে, অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তি হয় তাহলে এখানে হু বসে। আচ্ছা, আমরা এই দুটো তুলে দেওয়ার পরে আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম, তারপরে আমাদের যে ভার্বটা ছিল স্ট্রাকচারে সে এখানে বলছে ভার্ব, সেই ভার্ব ইউজ করলাম, তারপরে এক্সটেনশন যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। তাহলে আমরা মনে হয় সিম্পল দুইটা সেন্টেন্স থেকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে তৈরি করতে এটা শিখে গেছি। এখন স্বাধীন আর অধীন মানে প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেবল ক্লজ এটা আমাদের চেনাটা খুবই জরুরি। যখন কোনো ক্লজের আগে বা পূর্বে ক্লজ মেকার থাকে, হ্যাঁ, এটাকে আমরা ক্লজ মেকার বললাম, যে এটি ক্লজ তৈরি করে। হ্যাঁ, এখন দুটো ক্লজকে যুক্ত করে। এখন এই ক্লজ মেকারটা যখন ক্লজের সামনে থাকে তখন সেই ক্লাস হচ্ছে অধীন ক্লাস হয়ে যায়। তার মানে এই ক্লাসের সামনে আছে সেই ক্লাসটা কি গেল, অধীন ক্লাস হয়ে গেল। আর যে ক্লাস সম্পূর্ণ একা একা বসে তখন সেই ক্লাসটাকে স্বাধীন ক্লাস বলে। তার মানে দেখো এটা একা একা বসছে, আর এই ক্লাস মেকার এইটা হচ্ছে ক্লাস, আর এই ক্লাসের সামনে বসছে হুইস, তার মানে এটা অধীন ক্লাস আর এটা স্বাধীন ক্লাস।
তার মানে যে ক্লজের সামনে এরকম হুইজ বা কোনো রিলেটিভ প্রোনাউন যুক্ত করা থাকবে সেটাকে কি ক্লজ ধরবো, অধীন ক্লজ ধরবো। আর যে ক্লজ একা একা থাকবে সেটাকে কি ক্লজ ধরবো, স্বাধীন ক্লজ ধরবো। আমি আবারও রিপিট করছি, যে ক্লজের সামনে কোনো রিলেটিভ প্রোনাউন থাকবে বা ক্লজ মেকার থাকবে বা কানেক্টরস থাকবে তখন সেই ক্লজটাকে আমরা অধীন ক্লজ ধরবো। আর যে ক্লজ সম্পূর্ণ একদমই একা একা বসবে সেটাকে আমরা স্বাধীন ক্লজ ধরবো। এইবার আসো আমাদের ট্যাগ কোশ্চেনের জন্য। আমরা যখন ট্যাগ কোশ্চেন করব তখন আমাদের স্বাধীন ক্লজকে নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে আমরা এখানে এই সেন্টেন্সটাকে সুন্দর করে লিখে আমরা ট্যাগ কোশ্চেন করবো। রিতা রিডস আ বুক হুইচ ইজ ইন্টারেস্টিং। এখানে রিতা রিডস আ বুক ইজ আ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হুইচ ইজ ইন্টারেস্টিং ইজ এ ডিপেন্ডেবল ক্লজ। এটা বুঝতে কারোর বাকি নাই, কারণ হুইচ এখানে এই অধীন ক্লজের পূর্বে বসছে, মানে আমরা এটাকে প্রথমে অধীন ক্লজ বলবো না। কেন বলবো না, কারণ এইটা যদি এইখানে বসতো তখন এইখানে এই হুইচটা এইখানে বসলে এইটাতে বলতাম অধীন ক্লজ। তার মানে এখানে হুইচটা সম্পূর্ণ স্বাধীন ক্লজ এবং অধীন ক্লজ বানানোর জন্য এই হুইচই যথেষ্ট। তার মানে আমরা বলি না যে ক্লজের মাধ্যমে স্বাধীন বা অধীন ক্লজ তৈরি হয়। মানে এখানে তুমি যে ক্লজে ক্লজ মেকার, যে স্বাধীন ক্লজ মেকার ইউজ করবা তখন সেটা স্বাধীন ক্লজ হয়ে যাবে, যখন তুমি অধীন ক্লজ মেকার ইউজ করবো তখন সেটা অধীন ক্লজ হয়ে যাবে। তার মানে আমরা জানি যে ক্লজ মেকারের মাধ্যমে স্বাধীন ক্লজ এবং অধীন ক্লজের পার্থক্যটা তৈরি করতে হয়। তার মানে এখানে এটা বুঝে গেলাম যে এই ইজ ইন্টারেস্টিং একটা সিম্পল ক্লজ ছিল, হুইজ বসাতেই সেটা অধীন ক্লজ হয়ে গেল। আর রিতা রিডস আ বুক একা একা পড়ছে তাই এটা স্বাধীন ক্লাস। এটা কোশ্চেন করবো কোনটা নিয়ে, অবশ্যই এটা নিয়ে। তাহলে এখানে ভার্ব আছে কি রিডস, তার মানে ভার্বের সাথে এস বেস আছে, তাহলে তুমি ডাস নিয়ে নাও। আচ্ছা স্টেটমেন্ট কি পজিটিভ, তাহলে তুমি নট নিয়ে নাও। আর এখানে রিতা শি, রিতার পরিবর্তে কি বসাও, শি বসাও, শেষ। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কি করব, আমি একবার অনশট রিভিউ করে দেই। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, একটা ক্লজ থাকবে স্বাধীন ক্লজ, একটা ক্লজ থাকবে অধীন ক্লজ। স্বাধীন ক্লজটা নিয়ে একটা কোশ্চেন করতে হবে। স্বাধীন ক্লজ কিভাবে চিনবো, যে ক্লজ একা একা থাকবে সেটাকে আমরা স্বাধীন ক্লজ বলবো, আর যে ক্লজের সামনে রিলেটিভ প্রোনাউন থাকবে সেটাকে আমরা অধীন ক্লজ বলবো। তাহলে আমরা মনে হয় আর কখনো কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন নিয়ে আমাদের বাধার কথা না এবং আমাদের আটকে যাওয়ার কথা না। সো এই ভিডিওটা তোমরা একবার একটু মনোযোগ দিয়ে দেখবা, ট্যাগ কোশ্চেন করার জন্য কমপ্লেক্স সেন্টেন্সে আর কখনো জটিলতা হবে না ইনশাল্লাহ। সো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করব। আমরা নেক্সট কোনো এপিসোডে আমরা নেক্সট কোনো গ্রামার বা ইংরেজির কোনো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।